আসসালামু আলাইকুম। কিছু কথা বলবো, অবশ্যই শুনে যাবেন। 20 তারিখে আমার বেতন দেওয়ার কথা ছিল। তো 20 তারিখে বেতন নিতে গেলাম। তো তাদের সাথে অনেক কথাই বললাম। লাস্টে ওরা বলতেছে যে 20 তারিখে বেতন দিবে না, সামনে বৃহস্পতিবার। তো সামনে বৃহস্পতিবার হচ্ছে মানে 27 তারিখ। তো 27 তারিখে যদি বেতন পাই, তাহলে সেই টাকা যদি বাংলাদেশে পাঠাই ব্যাংকে, তাহলে সেই টাকা উঠাইতে উঠাইতে কিন্তু ঈদ ঈদ তাহলে পরিবার আমার টাকা দিয়ে ঈদ কিভাবে করবে? তে আমি যেখানে কাজ করতেছি তাদেরকে অনেক বুঝাইলাম যে আমার বাংলাদেশে যদি টাকা পাঠাই, অবশ্যই কমসে কম 3 দিন আগে টাকা পাঠাইতে হবে ব্যাংকে। তো 3 দিন আগে যদি টাকা পাঠায়, সেই টাকাটা তারাই তুলে হয়তো কিছু কেনাকাটা করলে ঈদটা করতে পারবে ঠিক মতো, মনে একটা খুশি থাকবে, আনন্দ থাকবে। তো তাদেরকে এতটা বোঝানোর পরও তাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম যে সোমবার কি রবিবারে বেতন দিতে। তারাই এক কথাই দিতে পারবো না, টাকা নাই, স্যালারি বৃহস্পতিবারে দিবে। তো কিছু করার নাই, কারণ আমি একটা প্রবাসী, যেখানে কাজ করতেছি ধৈর্য ধরতে হবে। আর এই জন্যই একটা কথাই বলি যে প্রবাসী যে পরিবারগুলো আছে, এই প্রবাসী পরিবারগুলো আপনারা প্রবাসীদের আলাদা কোনো টেনশন ডিপ্রেশন দিবেন না। কেননা আপনি ঈদে কি মার্কেট করবেন, আপনাকে কত টাকা দিবে, সে একটা প্রবাসী ভালো জানে। তো সাপোজ ধরুন আমি যেখানে কাজ করতেছি, আমি টাকা বেতন দিবে বৃহস্পতিবারে, তাহলে আমার টাকাতে তো একটা আমার পরিবার তো ঈদ করতে পারবো না, খরচ করতে পারবো না, কিভাবে খরচ করবে? তো চাপ দিবেন না প্রবাসীদের। দেখেন প্রবাসী কারো কাছ থেকে না কিভাবে যেভাবে হোক আপনাকে এবং আপনার ফ্যামিলিকে প্রবাসীরা টাকা কিছু হলেও দিবে ঈদ করার জন্য। এই জন্যই কথা বলি যে প্রবাসে সবাই লাখ লাখ টাকা ইনকাম করে না, আর সবার কাছে সবসময় টাকাও থাকে না। এটা সত্য কথা, মনে করবেন, বাস্তব কথা। এই টাকা এমন একটা জিনিস, আমার প্রবাসীরা বেশি টাকা আমাদের কাছে রাখি না, সামান্য কিছু টাকা নিজের কাছে রাখে, সব টাকা বাড়িতে পাঠায় দেয় যে বাড়িতে খরচ করুক। এই যে সামনে ঈদ, নিজে যে একটা কিছু কিনবো, নিজে যে কিছু খরচ করব, ওই চিন্তা মাথায় নাই, ওটা নিয়ে ভাবি নাই। শুধু একটাই ভাবতেছি, কোন সময় টাকা পালে বাড়িতে টাকা দিতে পারতাম, সেই টাকা দিয়ে তারাই ঈদের বাজার করবে। কমসে কম 1 সপ্তাহ 10 দিন আগে ঈদের বাজার করতে পারলে খুব হাসি খুশি থাকে। তো যতটুকু প্রবাস থাকে, যে যতটুকু দিতে পারবে ততটুকু নেই, আপনারা সন্তুষ্ট থাকবেন, আলহামদুলিল্লাহ বলবেন। কারণ এই প্রবাস থেকে এত কষ্ট করে যে টাকা ইনকাম করে আপনার জন্য এবং ফ্যামিলির জন্য তারাই টাকা দিতেছে, এটাই তো অনেক কিছু। একটা প্রবাসী পারে তার ফ্যামিলিকে সুখে এবং ভালোভাবে দিয়ে রাখতে। দেখেন, যারা দেশে অন্য অন্য ডিপার্টমেন্টে চাকরি করে এবং অন্য জায়গাতে চাকরি করে, তারাই সময় মতো বেতন পায় যায়। আর আমরা প্রবাসীরা কাজ করতেছি, টাইম টু টাইম বেতনটা পায় না। সবাই ভালো থাকবেন। কথাগুলা কতটুকু সত্য বাস্তব কমেন্ট বক্সে বলে যাবেন।